ধন্যবাদ। এখানে আজকে সভার সভাপতি, এখানে উপস্থিত আছে আমাদের ভাঙড় বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী, এখানে উপস্থিত আছে আমাদের বিশ্বজিৎ মাইতি। সবাইকে আমি নাম বলাটা সম্ভব নয়, যদিও টাইম শর্ট, বিস্তারিত কিছু নয়। মূলত আমরা যে দাবি করি, আমরা ভারতবাসী, আমাদের একটা গণতন্ত্র আছে, একটা সংবিধান আছে, সেই সংবিধানকে আমরা মান্যতা দিয়ে আমরা চলি। কিন্তু আজকে দেখা যায় সেই মানে তৃণমূলের যে পোশাক কিছু চামচা গুন্ডা যারা আছে, তারা সংবিধান বিরোধী, তারা বহির্ভূত, তারা কাজ করছে। গতকাল থেকে আমাদের গ্রাম রানীগাছি, ভাঙড় 1 নম্বর ব্লক, সেই ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে আমরা রানীগাছি গ্রামের বাসিন্দা। আজকের এই যে জনজুয়ার মানে কর্মী সভা ছিল, এই কর্মী সভাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকের দরে দরে যাই যারা আজকে এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। এবং সেখানে আমরা গেলে তারপরে আমরা যখন ফিরে আসি, তারপরে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আছে, সেই সব আম পাবলিক তাদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে হুমকি থ্রেট দিয়েছে, বলছে যারা টোটো নিয়ে যাবে, অটো নিয়ে যাবে, তাদেরকে মারধর করা হবে, গাড়ি ভাঙচুর করা হবে। এবং তারপরে রাত্রে বোমাবাজি করেছে। এতগুলো কাজ করার পরেও আমরা আমাদের ওপর নেতৃত্বকে জানিয়েছিলাম, আমরা প্রশাসনকেও একটা অনলাইন মারফতে করেছি। তারপরেও আজকে কেন, আজকে যখন আমরা বিকাল 3টের সময় আমরা যখন দুটো বুথ মিলিতভাবে 50 এবং 250 এবং 51 নম্বর বুথটা আমরা এই নলমুড়ি হয়ে আসছিলাম, তথাগত মানে আমাদের যে আপনার স্কুল মাঠ আছে, এই যে মানে 249 নম্বর বুথের খয়ের মিঠুন ঘরামি, খয়ের ঘরামি, আজিদ গাইন, হাসমত তরফদার, এইরকম ধরনের কিছু গুন্ডা বাহিনী, তৃণমূলের পোষা চামচা, তারা আমাদেরকে বাধা দিয়েছে এবং এমনকি মারধর পর্যন্ত করেছে। এই গণতন্ত্র যারা হত্যা করে তারা দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদের একতাভাবে লড়াই আগামী দিনে পঞ্চায়েতে করতে হবে, এদেরকে যোগ্য জবাব দিয়ে দিতে হবে। আর একটা কে যেন বলছে, ক্যানিং থেকে কে একটা দায়িত্ব পেয়েছে, আগামী দিন এই তার 4টে হাত পা নয়, তারও 2টো হাত 2টো পা। আগামী দিন গণতন্ত্রের পদ্ধতিতে এর যোগ্য জবাব ব্যালটে আমরা দিয়ে দেবো, আমরা এই অঙ্গীকারবদ্ধ হলাম। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ।